छठी भाषा योद्धा हनुमान सप्तटी काल पद चौधरी गान एत गाड़ी तुले दाओ शोनो আমি শঙ্করশির কিন্তু তোমার যাদেরকে পড়িয়ে দিও চলো স্বদেশ যাত্রা করি গো আমরা স্বদেশ যাত্রা করে আমি ধরি হাত আমি তুলি পাই আজ ভাইয়া যাব তরি গো আমরা স্বদেশ যাত্রা করি छोटी भाषण स्वामी के खेते दाओ आज जो भिक्षा चाहिए কিছু তোমার পিতা দিয়ে দিই বেশ এখন আসছি তুই পশ্চাতে থেকো স্বামী গো তাহলে এটা করতে গেলাম কেন এটা এসেছি চাপাতলার ঘাটি এই চাপাতলার ঘাটি আমার তিন দাদা এসেছিল মেলানের ভাত নিয়ে ওই মেলানের ভাত তোমরা ছয় ভাই মিলে ভক্ষণ করো আমি কোথায় যাব জানো কোথায় যাবে বেগুলো আমি নরেন্দ্রে ভিক্ষা মানবো যাব আমার পিতার রাজ্যে তাই না হ্যাঁ
তাই যাও তাহলে মায়েরা ইসি তোমরা যে যেমন পারবে আমাকে ভিক্ষা দিয়ে যাও। তোমরা ভিক্ষা দিয়ে মাই অমলা, তোরা ভিক্ষা দে মাই অমলা, যোগিনী সেজেছি তোদের বেহুলা। তোরা ভিক্ষা দে মাই অমলা, ভিক্ষা দে মাই অমলা, যোগিনী সেজেছি তোদের বেহুলা। তোদের বেহুলার অঞ্চলে দুটো চাল পয়সা দিলে সুখীতে থাকিবি মাগো কোলেরই ছেলে। বেহুলার অঞ্চলে দুটো চাল পয়সা দিলে সুখে থাকবে মাগো কোলেরই ছেলে। আবার 6টি বাসুর 14 ডিঙ্গা মা গো, আবার 6টি বাসুর 14 ডিঙ্গা মা গো। তারা ভাসিতে চাপা তলে, ভাসিতে চাপা তলে, ভাসিতে চাপা তলে, যোগিনী সেজেছি তোদের বেহুলা। তোমরা ভিক্ষা দিয়ে মায়া বলা, ভিক্ষা দিয়ে মায়া বলা, যোগিনী সেজেছি তোদের বেহুলা। স্বামী গো, বেহুলা আমি ভিক্ষা নিয়েছি, এবার কোথায় যাবো জানো? কোথায় যাবে? তোমার পিতার রাজ্যে। তাই চলে। কেমন বেশি যাবো জানো? কেমন বেশি? ডোম ডোমিনির বীজ ধরবো, লক্ষ্মীর বেজনী বিক্রয় করবো, যাবো তোমার পিতার রাজ্যে। তাই চলে। ও দিদি, ও দিদি কি হয়েছে গো, এত টাকাটাকি করছো কেন আমাদের? কি হয়েছে কি হয়েছে জানো? বলো। তোমরা ওদিকে কোথায় যাচ্ছ? জানে না বাবা, তোমার নেকামো করতেছো। আমাদের দেওয়ারের ছোট রাজগীর হচ্ছে কি তোমার ছাত্র না। ও আজকে 6 মাস 6 দিন পূর্ণ হয়েছে তাই না? আর দেখতে পাচ্ছ না আমাদের স্বামী মরে গেছে বলে আমরা চুল কেটে ছোট ছোট করেছি। ও তোমরা বিধবা? তোমরা আজ থেকে সিঁদুর পরিয়ে দিলাম। এই পড়াশোনা বাবা, আমাদের শাশুড়ি দেখলে বকাবকি করবি না, আজ থেকে তোমরা বিধবা না, আজ থেকে সধবা। তোমাদের স্বামীরা ফিরে এসেছে ওই চাপাতলার ঘাটে গো, ও জানো? ভগবান, এই এই কে রে তুই? ও ভগবান, এই মেজো ছোট আমাদের স্বামী ফিরে এসেছে রে। আমাদের কি আনন্দ হচ্ছে আজকের কি না কি হ্যাঁ রে, হ্যাঁ। তোমাদের মস্তকে সিঁদুর তুলে দিলাম, তোমরা আজ থেকে সধবা। আমি কি বলছি? ও দিদি, কি? পালা পালা, কেন কেন? ওইদিকে তাকিয়ে থাকো। আর ধরার ভাই উঠেছে চাপাতলা দিদি। তোদের মতো সুন্দর দেখলে ছাড়বি না তো তারা দিদি। কলসির কান্না হাতে ভরে নিবি যারা। কালো কালো হুন্দু হুন্দু দেখলে তোদের ছাড়বি না। বুঝতে পেরেছো? তাহলে তোমরা ফিরে যাও, আর আমাদের হাতে কি জানো? লক্ষ্মীর বেজনী। এই লক্ষ্মীর বেজনী নিলি যে যা মনস্কামনা করে নেয় ফিরে পায়। তাহলে চলো যাই তোমার ওই রাজপ্রাসাদ কি? তাই চলো। তাহলে চলো যাই। মায়েরা, তোমরা যদি কেউ লক্ষ্মীর বেজনী নিতে চাও চলে এসো। এই লক্ষ্মীর বেজনী কিছু মূল্য দেবে, মূল্য দিয়ে নিয়ে যাও। আজকে নিবিল ওই মায়েরা, আজি তোরা করি আই গো মায়েরা, ওই লক্ষ্মীর বেজনী। আমি তোমার পুত্রকে ফিরিয়ে নিয়ে আসবো,
কিন্তু যে মানুষ মারা যায় সে মানুষ কোনদিন ফিরে আসে না, আসবেও না। তাই এই নদীর ঘাটে আজই পুত্রের বাৎসরিক কাজটা সেরে নেব, নাকি বলা হয়? বেশ, তাহলে আমরা পুত্রের বাৎসরিক কাজটা সেরে নিই। মহারাজ, কে? আমরা ডোমিনি। ডমিনি? হ্যাঁ, তো এখানে কিসের জন্য এসেছো? এখানে এসেছি আমরা বিক্রয় করছি বেজনি। কি বেজনি? লক্ষ্মীর বেজনি। লক্ষ্মীর বেজনি? হ্যাঁ, কি হয়? এই লক্ষ্মীর বেজনি নিলে না যার যা কিছু হারিয়ে যায় ফিরে পায়। তাই নাকি? হ্যাঁ, লক্ষ্মীর বেজনি নিলে যদি যা কিছু হারিয়ে যেত সব ফিরে পেত, তাহলে সব লোক লক্ষ্মীর বেজনি কিনতো। বেশ, দেখি তোমার লক্ষ্মীর বেজনি কই দেখি। এই না, এই লক্ষ্মীর বেজনি তোমরা কোথায় পেয়েছো? এই বেজনি কোথায় পেয়েছি জানো? আমি স্বর্গ হইতে সংগ্রহ করে নিয়ে এসেছি। আর বেজনির গায়ে যেই লেখাটা লিখেছে, কারা লিখেছে? সে কথা তো আমাদের জানা নেই। ও, তোমরা এক কথা, তোমরা বেজনি বিক্রয় করে তোমাদের জীবিকা নির্বাহ করো, তাই না? হ্যাঁ, বেশ, বেজনির মূল্য কত? এর মূল্য হলো লক্ষ মুদ্রা। বেশ, তাহলে তোমাদের লক্ষ মুদ্রার প্রয়োজন। হ্যাঁ, কিন্তু আমি যা বুঝতে পারছি, তোমাদের সঙ্গে বাদ প্রতিবাদ করার পর পিতামাতার কাছ থেকে সন্তানকে লুকিয়ে রাখা বড় কষ্টের, বড় যন্ত্রণার, বড় বেদনা। কিন্তু ফিরে যখন এলে বধূমাতা, তাহলে কেন এমন ভাবে দূরে দাঁড়িয়ে আছে? কিসের কারণে, কিসের এত অভিমান বলতে পারো বধূমাতা? তুমি বুঝতে পেরেছো তাই না পিতা গো? যতই চতুর হই আমি, তুমি চতুর্ময়ী ধরা পেরেছি। ওগো পিতা, আমরা কেন তোমার সঙ্গে ছলনা করছি জানো? কেন? যে দেবীর কৃপায় ফিরে এসেছি, আমি একা ফিরে আসিনি, তোমার পুত্রকেও ফিরে নিয়ে এসেছি। যে দেবীর কৃপায় ফিরে এসেছি সেই দেবীকে একটিবার মা বলে সংশোধন করলে আমরা সবই ফিরে আসবো তোমার এই রাজপ্রাসাদে। তাই? হ্যাঁ, বেশ, তোমার সেই দেবীর নামটা আমি জানতে পারি? আমার দেবীর নাম শুনে তুমি পূজা দেবে তো? আগে শুনে রেখে। বেশ, আমার দেবীর নাম বলছি, তাহলে শোনো। আমার দেবীর নাম হলো দেবী মা মনসা। বধূমাতা, মনসা আবার দেবী হয় কোন? ও দেবী হতে পারে না। দেবী হতে পারে না? না। পিতা গো, তোমার পুত্রকে, একটা মৃত পুত্রকে বাঁচিয়ে দিল, সে দেবী নয়। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আমার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দাও। অসম্ভব, আমি কোনোদিন তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। মহারাজ, আমরা তোমার নগরবাসী বলছি মহারাজ, তুমি যদি না ওই দেবীর পায়ে দাও পুষ্পাঞ্জলি, আমরা আর কেউ থাকবো না তোমার এই রাজসভাতে, সবাই আমরা চলে যাব তোমার রাজ্য ছেড়ে। পিতা গো, তোমার এক পুত্রকে ফিরিয়ে আনিনি, আরো 6টি পুত্রকে ফিরিয়ে নিয়ে এসেছি। তাই না? সোনা রাজ্য শ্মশানে পরিণত হয়েছি, তাও ফিরিয়ে দিয়েছি। 6 ডিঙ্গার বদলে 14 ডিঙ্গা ফিরিয়ে দিয়েছে আমার মা। আর কি চাও? ও, তাহলে তোমার মা আমার সবকিছু ফিরিয়ে দিয়েছে? সবই ফিরিয়ে দিয়েছি। বেশ, একটিবার মাকে মা বলে ডেকে দেখো না, মা নামে কি মহিমা আছে, একটিবারে দেখো না। বেশ, তাহলে তুমি আমার কথা শোনো। বলো। আমি তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না, তোমরা ফিরে যাও। ফিরে যাবো? যাও, ফিরে যাও। বেশ, তোমার পুত্রদের ফিরিয়ে নিয়ে এসেছি, তোমার পুত্রদের কাউকে নিয়ে যাব না। তোমার 6টি পুত্রকে ফিরিয়ে দিলাম তোমার কোলে, যা কিছু আমার মা কেড়ে নিয়েছিল তাও ফিরিয়ে দিলাম। তোমার এই পাপিষ্ঠ রাজ্যে আমি থাকতে চাই না, এই পাপিষ্ঠ রাজ্য ছেড়ে চলিলাম সেই আমার মায়ের কাছে। তাহলে তুমি থাকো তোমার পিতার কাছে। তোমাদের স্বাধীন রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়েছি, তোমার পিতাকে আমি কথা দিয়ে গেছিলাম তোমাকে আমি ফিরিয়ে আনবো 6 মাস 6 দিন পরে, আমি ফিরিয়ে দিয়েছি। যাও, তোমার পিতার কাছে তুমি চলে যাও। আমি পথের প্রতীক চললো সেই মায়ের কাছে। না বেহুলা, আমিও তোমার সাথে যাবো জানো? তুমি আমার সাথে যাবে? কেন যাবে? তোমার পিতা মাতা রয়েছে, তোমাদের রাজপ্রাসাদ আছে, তোমাদের কি নেই? আমি যে বড় ভিখারি।
যে মায়ের কৃপায় আমি বেঁচে ফিরে এসেছি, সেই মা আমার পিতা যদি না পূজা করে, এখান থেকে আমার কি লাভ? চলো না, আমিও তোমার সাথে যেতে চাই বেহুলা। স্বামী গো, তাহলে তুমি আমার সাথে যেতে চাও? বেশ, আমি ভেবেছিলাম যে আমি একা এসেছি, একা যেতে হবে না, আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাবো। তুমি যদি যেতে চাও না, আমি তোমাকে নিয়ে যাবো। চলো চলো, এই পাপিষ্ঠ রাজ্য ছেড়ে চলে যাবো, আর কোনোদিন আসবো না এই বাড়ির সাথে। চলো লক্ষ্মী, বধূমাতা, সত্যি তোমরা চলে যাচ্ছ? পিতা গো, লক্ষ্মী, সত্যি আমরা চলে যাচ্ছি পিতা। ও, আমি কেন তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব না বলেছি তুমি শুনতে চাও? বলো না পিতা। কিন্তু বলতে পারো লক্ষ্মী, এই দেহ মনো প্রাণ সপিয়াছে আমার প্রভু শঙ্করের চরণে, আমি কেমন ভাবে তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব? বেশ, তাহলে শোনো লক্ষ্মী, পিতা গো আমার, পারবো না তোমার মায়ের চরণে আমি ডান হস্তে পুজিতে, আমি দেব বাম হস্তে। একই মন্ত্রে একই জবাব, পিছন হতে তোমার মা আমার কাছ থেকে পূজা নেবে কি? পিতা, তোমার ডান হস্ত থাকতে বাম হস্তে পুষ্পাঞ্জলি দেবে? বেশ, তুমি এত নিষ্ঠুর। আমার মায়ের ভয়ে পুষ্পাঞ্জলি দেবে একটি ফুলে বাম হস্তে পিছনে ফিরে? বেশ পিতা, বেশ। আমার মাকে ভক্তি ভরে একটি বার পুষ্পাঞ্জলি দেবে, তাতে আমার মা সন্তুষ্ট। তবে বধূমাতা, তোমার মা এত পূজার কাঙালি? হ্যাঁ, বেশ, আমি কথা দিলাম, আজ থেকে রাজা চন্দ্রধর শুধু শিবেরই পূজারী নয়, আজ থেকে রাজা চন্দ্রধর হবে মা মনসার পূজারী। তাহলে পিতা গো, তোমার কাছে আছে মাতৃ দ হেমতালে জ্যৈষ্ঠ। ওই হেমতালে জ্যৈষ্ঠ থাকলে যে আমার মা ঘটে প্রতিষ্ঠিত হবে না। আমি জানি বধূমাতা, এই হেমতাল দেখে আজ তোমার মায়ের ভয় আছে। বেশ, আজ তো আমি হেমতাল করলাম পরিত্যাগ, তোমার মাকে আমার ঘরে আসতে বলো, আমি এই মুহূর্তে তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা মা বলে স্বীকার করবো। শুধু আমি নয়, আমার এই সাদের চম্পকবাসী আমরা সবাই একসঙ্গে নিশি প্রভাতকালীন মিলিত হয়ে মায়ের চরণে রাশি রাশি পুষ্প দিয়ে বলবো, মা তুমি মঙ্গলময়ী, তুমি করুণাময়ী, তুমি জগৎ জননী, মা এসো আমার ঘটে, এসো মা। তাহলে আমার মায়ের মন্দির প্রতিষ্ঠা করো, আমার মা এখনই তোমার ঘটে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, মন্দিরে কি পূজা হবে না ঘর তুলে নিয়ে আসবো? এখানে হয়, এখানে ঘর তুলে নিয়ে যেতে হবে, ঘর ভাসাতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে মন্দির থেকে ঘর নিয়ে চলে আসবে। পূজার জোগাড় হয়ে গেছে তো? রাধেশ্যাম বাবু চলে এসো। আসন দেবে।
সবার উদ্দেশ্যে বলছি, দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে। এই প্রভাতকালী আমরা সবাই একসঙ্গে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। যদি তোমাদের মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছা থাকে সবাই আসবেন, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবাই চলে আসতে পারেন, সবাই চলে আসতে পারেন। আসলে কেউ দেবে না, কেউ দেবে না। মাগো, তুমি যে দেবী, আমি যে মানব, তাই আমি তোমার সঙ্গে কত কটু ভাষা বলেছি, দুর্ব্যবহার করেছি। তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জীবের দশায় যতদিন বাঁচব এইভাবে যেন তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে পারি। তুমি আমায় ক্ষমা করে দিও মা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জানি না মন্ত্র, জানি না তন্ত্র, শুধু আমার ভক্তি ভরা নয়নের জল আমি তোমার যুগলে দেব। আমার পুষ্প তোমার চরণ তলে ঠাঁই দিও মা। মাকে আনতে চলো রে ও ভাই কালী দহের কুল, মাকে আনতে চলো রে ও ভাই কালী দহের কুল। মাকে আনতে চলো রে ও ভাই কালী দহের কুল, মাকে আনতে চলো রে ও ভাই। সোনার চূড়া চরণে নপুর, মায়ের মাথায় দেব সোনার চূড়া চরণে নপুর। মাকে আনতে চলো রে ও ভাই। মায়ের মাথায় দেব সোনার চূড়া চরণে নপুর, মায়ের মাথায় দেব সোনার চূড়া চরণে নপুর। মাকে আনতে চলো রে ও ভাই। এসো মা জননী পুজিব আমি, পুজিব তোমার চরণ দুখানি। এসো মা জননী পুজিব আমি, পুজিব তোমার চরণ দুখানি। এসো মা জননী পুজিব আমি, পুজিব তোমার চরণ দুখানি। তোমা পূজা পাবে তুমি ভূমণ্ডলে, পূজা পাবে তুমি ত্রিভুবনে। ও মা এসো মা জননী পুজিব আমি, পুজিব তোমার চরণ দুখানি।
ধরো ও মা পূজা দেবে তোমার চন্দ্রধর এসো মা জননী পুজিব আমি পুজিব তোমার চরণ দুখানি এসো মা জননী পুজিব আমি পুজিব তোমার চরণ দুখানি এসো মা জননী পুজিব আমি পুজিব তোমার চরণ দুখানি এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো তস্मै শ্রী গুরবে নমো তস্मै শ্রী গুরবে নমো পঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতাং পাবনেভ্যো সর্ববৈষ্ণভ্যৈ নমো নমঃ সর্ববৈষ্ণভ্যৈ নমো নমঃ সর্ববৈষ্ণভ্যৈ নমো নমঃ পিতা সর্বপিতা ধর্ম পিতৈ বিদ্যা বন্দে ইয়ং সর্বদেবতায় নমো জননী জন্ম ভবিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি স্বর্গাদপি গরিয়সি স্বর্গাদপি গরিয়সি যা দেবী স্বর্গা ভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ যা দেবী স্বর্গা ভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ যা দেবী স্বর্গা ভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বতে সাধিকে শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণী নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বতে সাধিকে শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণী নমো নমঃ নারায়ণ নমো নমঃ নারায়ণ নমো নমঃ ওম শীতলত্তং জগৎ মাতা ওম শীতলত্তং জগৎ পিতা ওম শীতলত্তং জগৎ ধাত্রী শীতলায় দেবী নমো নমঃ শীতলা দেবী নমো নমঃ শীতলা দেবী নমো নমঃ ওম শীতলত্তং জগৎ মাতা ওম শীতলত্তং জগৎ পিতা ওম শীতলত্তং জগৎ ধাত্রী শীতলা দেবী নমো নমঃ শীতলা দেবী নমো নমঃ ওম অষ্টমণি মাতা ভক্তি ভাষণী সুতা দুর্গারো মণিপত্নী অনুষা দেবী নমো নমঃ নাগেশ্বরী নমো নমঃ নাগেশ্বরী নমো নমঃ পদ্মাবতী নমো নমঃ পদ্মাবতী নমো নমঃ পদ্মাবতী নমো নমঃ ওম অষ্টমণি মাতা ভক্তি ভাষণী সুতা দুর্গারো মণিপত্নী অনুষা দেবী নমো নমঃ অনুষা দেবী নমো নমঃ পদ্মাবতী নমো নমঃ পদ্মাবতী নমো নমঃ নাগেশ্বরী নমো নমঃ নাগেশ্বরী নমো নমঃ ওম অষ্টমণি মাতা ভক্তি ভাষণী সুতা দুর্গারো মণিপত্নী অনুষা দেবী অনুষা দেবী অনুষা দেবী নাগেশ্বরী পদ্মাবতী পদ্মাবতী নমো নমঃ জয় মা জয় মা জয় মা মাগো আমি জানি না মন্ত্র জানি না তন্ত্র ভক্তিবারাজ নয়নের জল দিয়ে তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি মা তুমি আমার পূজায় সন্তুষ্ট হয়েছো তোমার পূজায় সন্তুষ্ট পুত্র মাগো আমার পূজায় যখন তুমি সন্তুষ্ট হয়েছো আমার ছোট্ট মনের ছোট্ট বাসনা তুমি পূরণ করে দাও না মা বলো তোমার কি বাসনা মাগো আমার মনের এই বাসনা আমি যেন তোমার যুগল চরণে বসে এইভাবে পুষ্পাঞ্জলি দিতে পারি আর আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীকে আমি রাজা করতে পারি আর আমার বধূমাতাকে আমি রানীমা করে না চন্দ্রধর কেন মা তোমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মী রাজা হতে পারবে না কেন পারবে না মা বধূমাতা মেঘুলা রানী হতে পারবে না ওরা কি মর্তের মানব না মাগো স্বর্গের নন্দত্ব কি তোমার কাছ থেকে আমি যখন বারবার বিতাড়িত হচ্ছি স্বর্গধাম থেকে গিয়ে দেখলাম মুসন্ড নৃত্যগীত করছে তাদের তাল ভঙ্গ ঘটিয়ে এলাম মর্তপুর মাঝে আমার 16 বছর পূর্ণ হয়েছে ওই চিন্তা করে দেবেন্দ্র বাসন রথ পাঠিয়েছে সেই রাতে সারথি আমার নিয়ে যেতে হবে তুমি হাসিবে কি বিদায় দাও মা এ কি বলছো তুমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীকে আমার বধূমাতাকে তুমি নিয়ে চলে যাবে মা হ্যাঁ বাবা বেশ তাই যদি হয়ে থাকে মা তুমি মা হয়ে যখন সন্তানকে দিতে পারলে না আমি মর্তের মানব তোমারই সন্তান আমি সন্তান হয়ে আমি মায়ের হাতে আমার কনিষ্ঠ পুত্র আমার বধূমাতাকে আমি করবো সমর্পণ তবে মা চন্দ্রধর আমি যদি কোনো বিপদে পড়ি তুমি আমায় দেখা দেবে তো মা আমি কথা
গেলাম পুত্র, তোমার চম্পাকে বিপদে থাকবো, যখনই বিপদে পড়বে মা বলে ডাকলে আমি তোমার সম্মুখেই অধিষ্ঠান হব। বেশ মা, আমি আমার পুত্র কন্যাকে তোমার হাতে করলাম সমর্পণ। আয় মা, আজ তোদেরকে আর আমার কাছে থাকতে হবে না। আমি তো নরকের কীট, তাই নরক যন্ত্রণা আমায় ভোগ করতে হবে। মাঝে দাঁড়িয়ে আছে নিশি প্রভাতকালীন স্বর্গ হতে মর্তের মাঝে রথ নেমে এসেছে তোদেরকে নিয়ে যাওয়ার জন্য। যা, তোরা মায়ের সঙ্গে চলে যা। বিদায় দাও গো মোর পিতা, মা আমরা চলে যাই। বিদায় দাও গো ও মোর পিতা, আমরা চলে যাই। তোমাদের হাতে বিদায় রয়ে, তোমাদের হাতে বিদায় রয়ে সর্বধামে যাও। বিদায় দাও গো ও মোর মাতা, আমরা চলে যাই। বিদায় দাও গো ও মোর মাতা, এসো এসো নায়ক মাতা, এসো এসো নায়ক মাতা, বিদায় করে যাও। বিদায় দাও গো মোর পিতা, আমরা চলে যাই। বিদায় দাও গো মোর পিতা, এসো এসো নগরবাসী গণ, এসো এসো ও মায়েরা, বিদায় দেবে তাই। বিদায় দাও গো ও মোর মাতা, আমরা চলে যাই। বিদায় দাও গো ও মোর মাতা, আর তোমাদের হাতে বিদায় রয়ে, তোমাদের হাতে বিদায় রয়ে সর্বধামে যাও। বিদায় দাও গো নগরবাসী, আমরা চলে যাই। আর এই প্রাণেতে মনসানন্দ, এই প্রাণেতে মনসানন্দ সন্ত হলো তাই। বিদায় দাও গো নগরবাসী, আমরা চলে যাই। আর চাঁদবাদনে বাদন ভরে, চাঁদবাদনে বাদন ভরে হরি বলো ভাই। বিদায় দাও গো নগরবাসী, আমরা চলে যাই। বিদায় দাও গো নগরবাসী। পিতা বধূমদ লক্ষ্মী লক্ষ্মী দুটা বার কর, নোট দিয়ে এসো।